আসসালামু আলাইকুম। আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংকের গ্রাহক রয়েছেন, যারা ন্যাশনাল ব্যাংকের গ্রাহক রয়েছেন, যারা দুর্বল ব্যাংকের গ্রাহক রয়েছেন, আজকের এই ভিডিওটি সবার দেখার দৃষ্টি আকর্ষণ করছি এবং সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি। আপনারা হয়তো অনেকে আমার থাম্বনেলে দেখেছেন যে কোন সরকার ক্ষমতায় আসলে গ্রাহকরা তাদের আমানত ফেরত পাবে। আসলে হ্যাঁ, যে আমরা যারা দুর্বল ব্যাংকের গ্রাহক রয়েছি, কোন সরকার ক্ষমতায় আসলে আমাদের আমানত আমাদেরকে ফেরত দিবে আমাদের সবারই জানা দরকার। আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমান সময়ে রাজনীতিক কারণে কিন্তু আমরা আমাদের আমানত ফেরত পাচ্ছি না। বর্তমান সময়ে কিন্তু আমাদেরকে একের পর এক সান্ত্বনা দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে সামনের মাস থেকে টাকা পাবেন, পরের মাস থেকে পাবেন বা 2 বছর পর পাবেন, এরকম করে কিন্তু নানানভাবে কিন্তু আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে। যেহেতু আগামী আমাদের নির্বাচন রয়েছে, এই সরকার থাকাকালীনই আমরা যদি আমাদের আমানত না পাই, তাহলে পরবর্তী সময়ে কোন সরকার ক্ষমতায় আসলে গ্রাহকদের টাকার দায়িত্ব নেবে এবং গ্রাহকদের টাকার আমানত 100% সুরক্ষিত ঘোষণা করবে, আমাদের সবারই জানা উচিত। বর্তমান সময়ে আপনারা যদি দেখেন যে আপনারা বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন বা এনসিপি বলেন, জামাত বলেন, আসলে সবাই কিন্তু ভোট চাচ্ছে এবং সবাইকে বলতেছে যে এরা নাকি জনগণের পাশে রয়েছে। আসলে যদি জনগণের পাশে থাকে, তাহলে কেন বর্তমান সময়ে এই দুর্বল ব্যাংকের যে সমস্ত গ্রাহক টাকা পাচ্ছে না, তাদের পাশে কেন দাঁড়াচ্ছে না? আজকে যদি কোনো রাজনৈতিক দল এই দুর্বল ব্যাংকের গ্রাহকদের পাশে দাঁড়াইতো, তাহলে প্রত্যেকটি দুর্বল ব্যাংকের গ্রাহকরা তাদের আমানত ফেরত পাইতো। কিন্তু কোনো সরকারেই এখন পর্যন্ত এই গ্রাহকদের টাকা ফেরত পাবে কিনা 100% সুরক্ষিত ঘোষণা করে না। আমাদেরকে এক এক সময় এক এক কথা বলা হচ্ছে। যেহেতু আমাদের আগামীতে নির্বাচন রয়েছে, তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমরা এই দুর্বল ব্যাংকের গ্রাহক রয়েছি, কোনো সরকার বা কোনো রাজনৈতিক দল যদি আমাদেরকে সাপোর্ট দেয় যে গ্রাহকের আমানত গ্রাহকরা 100% ফেরত পাবে, এমন যদি কোনো আশ্বাস দেয়, তাহলে কিন্তু আমরা তাকে ভোট দিয়ে জয় লাভ করব। কেউ যদি এরকম করে আশ্বাস দেয় যে প্রতিটি ব্যাংকের গ্রাহক তাদের আমানত 100% ফেরত পাবে, যদি কোনো রাজনৈতিক দল এভাবে বলে, তাহলে আমরা সবাই তাকে ভোট দেব। যদি আমাদেরকে না বলে, তাহলে আমরা ভোট দেব না। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই রাজনীতি এমন একটা জিনিস রয়েছে যে এই সরকার থাকাকালে যদি গ্রাহকরা তাদের আমানত না পায়, পরবর্তী সরকার যদি এই টাকার দায়িত্ব না নেয়, তাহলে কিন্তু কোনো গ্রাহকেই তাদের আমানত ফেরত পাবে না। অর্থাৎ এখন সামনে যেহেতু ইলেকশন রয়েছে, অবশ্যই আমাদেরকে একটা কঠোর আন্দোলন করতে হবে এবং কর্মসূচি করতে হবে, যাতে রাজনৈতিক দলেরা বুঝতে পারে যে গ্রাহকরা যদি গ্রাহকের আমানত ফেরত পায়, যেই সরকার যেই রাজনৈতিক দল ফেরত দিবে এবং যেই সরকার যেই রাজনৈতিক দল সুরক্ষিত ঘোষণা করবে, গ্রাহকদের পাশে দাঁড়াবে, গ্রাহকরা তাদেরকে ভোট দিয়ে এই দেশের সরকার বানাবে। আর অবশ্যই আমরা যারা এই দুর্বল ব্যাংকের গ্রাহক রয়েছি, সারা বাংলাদেশে কিন্তু অনেক অনেক দুর্বল ব্যাংকের গ্রাহক রয়েছে। এই সমস্ত গ্রাহক যদি এক হয়ে কোনো রাজনৈতিক দলকে ভোট দেয়, তাহলে কিন্তু সে 100% ক্ষমতায় যেতে পারবে। আমি তার জন্য বলতেছি যে যে সমস্ত রাজনৈতিক দলেরা রয়েছেন, আপনারা আসেন, আমাদের গ্রাহকদের পাশে দাঁড়ান এবং গ্রাহকরা কিভাবে গ্রাহকদের আমানত পাবে এবং গ্রাহকদেরকে নিয়ে আপনারা কথা বলেন এবং আপনারা মুখ খোলেন, তাহলে কিন্তু গ্রাহকরা আপনাদেরকে ভোট দিবে। এই গ্রাহকরা আপনাদেরকে সরকার বানাবে। বর্তমান সময়ে আপনারা যদি ভোট চান যে আমরা মানুষের পাশে থাকব, আমরা এটা করব, আমরা ওটা করব, কিন্তু এগুলো শুধু মিথ্যা কথা। যদি আপনাদের এরকমই মনে হতো যে রাজনৈতিক দলেরা যেরকম করে এখন বলতেছে যে আমরা ক্ষমতায় আসলে আমরা এটা দিব, ওইটা দিব, আমরা মানুষের সাথে থাকব, আপনারা যদি আসলেই সত্যিকারে মানুষের সাথে থাকেন, তাহলে আপনারা আসেন, এখন এই দুর্বল ব্যাংকের গ্রাহকদের পাশে আপনারা দাঁড়ান এবং দুর্বল ব্যাংকের গ্রাহকদের টাকা পেতে আপনারা সহযোগিতা করেন।
আর অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব, আমরা যে বলেছিলাম কর্মসূচি করব, আন্দোলন করব, কোথায় অবস্থান করব, আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।